2 কিলো বা 3 কিলো এরকমই হবে। এখানে করে তারপরে দেখা হচ্ছে তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে দুপুর ঠিক 11:30 বাজে। তো আমি কিন্তু স্নান করা, পুজো দেওয়া কমপ্লিট। সকাল থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। আর বন্ধুরা, আমি দুদিন থেকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা আমার কিছু প্রবলেম বলতে কি মেয়ের একটু শরীর অসুস্থতার জন্যই তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি সেরকম। তো চলো, আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত আর একদিকে হচ্ছে সবজি, সিম আর হচ্ছে শুকটি মাছ, তো ওগুলো দিয়ে ভাজা করব আর একটা মিক্সড সবজি বানাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি করি না করি। তো দেখো, এখানে আমার ভাজাটা হয়ে গেছে। এটাকে নামিয়ে রেখে তারপর আমি মিক্সড সবজিটা বসিয়ে দিব। তো আজকে সত্যি খাওয়া। আমি কিন্তু সকালবেলার মুহূর্তটা জানি না যে বাবার বাড়িতে, শ্বশুর বাবার বাড়িতে আজকেও এত আয়োজন আছে কিছু একটা, নইলে আমি আজকে বাড়িতে রান্না করতাম না, আর বাবাও জানে না। তো সেজন্যই তো চলো একদম বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর যাব। তো একটু লেট করি বললো, আর অলরেডি বাবা বলে বাজারে চলে গেছে। তো সেই জন্যই দেখো এখানে মেয়ে আর আমি খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর চলে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। দেখো, বাড়িতে একদম খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম শ্বশুর বাবার বাড়িতে। এখানে একটা বড়সড় আয়োজন চলছে। তো এসে দেখি যে আমার যে বড় জায়ের বোন, তো উনি আসছিল পরশুদিন আসছিল। তো আইসা দেখি যে রান্না বসিয়ে দিয়েছে, আর এখন আমি এখন মাছটা ভাজা করব। তো চলো ব্যাক করে তোমাদের একটু শেয়ার করি। আর আজকে শ্বশুর বাবার বাড়িতে কি বলো, একটা বড়সড় প্রোগ্রাম বলতে কি, যেহেতু আমাদের চাপাতা বাগান আছে, তো বাগানে গাছ কেটে দিতে হয়। তো সেজন্য গাছ কাটার জন্য অনেক লোক লাগিয়েছে, ওদেরকে নাকি খাওয়াবে, সেজন্যই রান্না বাড়া চলছে। আর কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো একটা বড় দিন, তোমার ক্রিসমাস। তো ওই উপলক্ষেও ধরে নাও আমাদের আজকেই খাওয়া দাওয়া চলে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, এইদিকে এই যে মাছ, যেহেতু এই যে বনটা যে আসছে, এই বন মাংস খায় না, চিকেন আজকে হবে। তো দেখো এখানে হচ্ছে কতগুলো হবে রে, 2 কিলো বা 3 কিলো এরকমই হবে। এখানে মিক্সড একটা সবজি, কবি, বেগুন, আলু, মূলো সব কিছু একটা সবজি এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে। আর এই যে বাবা দেখো কি টিফিন নিয়ে আসলো, এটা কি দেখি, পুরি আর মিষ্টি শ্বশুর বাবার টিফিন নিয়ে আসলো। চলো এইদিকে দেখো, কড়াই তেল গরম হয়ে গেছে, এখানে মাছগুলো ছেড়ে দেই। এইদিকে ভাত হয়ে গেছে দেখো ফ্রেন্ডস। এগুলো হচ্ছে পুকুরের মাছ, এগুলা আমরা খাই না, তো এগুলো ভাজা করে রাখা হবে। এগুলো হচ্ছে আজকে হবে না। আর মিক্সড সবজি মনে হয় শর্ট হবে, এখানে আবার কাটতে হবে মিক্সড সবজি। আর এদিকে বোনটাই যে দেখো কাটছে। তো দেখো, মাছ ভাজাটা আমার এদিকে হয়েই গেল। আর হচ্ছে ভাতটা কিন্তু বনটা যে আছে, তো আমার আসতে লেট হয়েছে। তোমরা জানোই যে আমার বাড়িতেও রান্না করতে হয়েছে, তারপরে হচ্ছে মেয়েকে সামলানো, স্নান করিয়ে দেওয়া, খাওয়া, তো সে সমস্ত কাজ বাজ সেরে এখন এই যে রান্না বসেছি। যাই হোক, ওরা নাকি লেট করেই খাবে, তো ভালোই হয়েছে। তো ফ্রেন্ডস দেখো, রান্নার লোক কি জানি বলে, ক্যাটারিং দেখো আমি আর এই যে বোন, এই বোনটা এখন মিক্সড সবজিটা ঘন্টটা বানাচ্ছে। এই যে মেয়ে সবে ঘুম থেকে উঠে আসলো। এই যে ভাস্তিকে তো চেনই। তো চলো রান্না করে তারপরে দেখা হচ্ছে, তোমাদের ফাইনাল লুকটা দেখাবো কি কি রান্না হলো। তো এইদিকে দেখো আমার মাছটা হয়ে গেল। যারা যারা মাংস খাবে না তারা আর কি মাছ খাবে, মাছের ব্যবস্থা। আর রান্নাঘর অ্যাকচুয়ালি নয়, বললাম তোমাদের আগের ব্লগেও কিন্তু বলেছি বন্ধুরা। আর এই যে এখানে কিন্তু কোনো লাইট, বিনা লাইটেই কিন্তু রান্না হচ্ছে। তো রান্নার মাঝখানে দেখো, যেহেতু বাবা নিয়ে আসছে মিষ্টি আর হচ্ছে তোমার পুরি, তো ওইটাই টিফিন হচ্ছে একটু।
ওই যে মাংসটা বসিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে মুখ ঠুক দিয়ে জল খেয়ে তারপর আবার রান্না করব। তো চলো, এই সবাই খাচ্ছি টিফিন। এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, আর চিকেনটা কিন্তু ফুলকপি দিয়ে হয়েছে। সেদিনকার নাকি ভালো হয়েছে, সেজন্য আজকেও শ্বশুর বাবা এরকম করে আবদার করলো বানানোর জন্য। তো এদিকে তো ফুলকপি দিয়ে চিকেন হয়েছে, মাছের একটু রসা রসা ভাব হয়েছে, আর হচ্ছে মিক্সড একটা সবজি। তো ফাইনাল দেখো এরকম হচ্ছে আজকে রেসিপি। রান্না বান্না তো কমপ্লিট, আর এখন আমাদের জন্য এগুলো বাড়ি নিয়ে যাব, আর বাবা ওরা পরে খাবে, তো ওরা সবাই মিলে খাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করো। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর টাটা দিতে পারছি না, কেন এটা আছে।